আপনারা রাজনৈতিক দল গঠন করেছেন আপনাদের পরিচিতি এবং উত্থান এই গণঅভ্যুত্থানের মাধ্যমে। বিপ্লব পরবর্তী সময়ে গণমানুষ আপনাদেরকে সমর্থন দিয়েছে, ছাত্র সমাজ এবং যারা নেতৃত্ব দানকারী ছাত্র নেতা। কিন্তু দেশব্যাপী হওয়া একটা বিপ্লবে নেতৃত্ব দানকারীরা যখন একটা রাজনৈতিক দল গঠন করলো, তখন ক্রমান্বয়ে তাদের প্রতি মানুষের সমর্থনটা আগের মতো সমানভাবে হয়তো দেখা যাচ্ছে না। এই পরিস্থিতিতে কিছু বিতর্কেরও সূত্রপাত ঘটেছে। কিছু এনসিপির নেতারা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন, নানা রকম বিতর্কের সূত্রপাত ঘটছে। এই অবস্থায় আপনাদের উপলব্ধিটা কি? আপনাদের কি রাজনৈতিক দল গঠন করাটা সঠিক ছিল, না করে কি একটা প্রেশার প্ল্যাটফর্ম হিসেবে থাকা যেত? বাংলাদেশের সামাজিক রাজনৈতিক যে পরিস্থিতি, সেখানে এটা একটা জনগণের ভিতর থেকে একটা চাপ আছে যে একটা নতুন রাজনৈতিক দল দরকার, যারা বাংলাদেশের নতুন রাজনৈতিক সংস্কৃতি আনবে, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাগুলো দৃঢ়ভাবে ধরে এগিয়ে যাবে। তো সেই জায়গায় আমরা মনে করি আমাদের রাজনৈতিক দল গঠন একেবারেই সঠিক ছিল। জনগণের সেই সমর্থনটা আমরা পাচ্ছি, মানুষ যুক্ত হতে চাচ্ছে, এবং কিন্তু আমরা হয়তো অনেক কম সময়ে অনেক বেশি দায়িত্ব, অনেক বেশি কাজ আমরা করতে হচ্ছে, সেটা আমাদের জন্য এক ধরনের চ্যালেঞ্জিং। আমরা যেহেতু একই বয়সের মানুষ এখানে নেতৃত্বে বেশি, সেটা আমাদের জন্য এক ধরনের চ্যালেঞ্জিং। যে অর্থনৈতিক স্বচ্ছতা, অভ্যন্তরীণ গণতন্ত্র, যেটা অন্য কোনো রাজনৈতিক দলে বাংলাদেশে নেই, সেটা নতুনভাবে বাংলাদেশের রাজনীতিতে নিয়ে আসা, সেই চ্যালেঞ্জগুলো নিয়েই কিন্তু আমরা আগাচ্ছি। আপনি বলছিলেন যে একই বয়সের মানুষেরা মূলত এই দলটাকে নেতৃত্ব দিচ্ছে, এটি নিয়ে রাজনৈতিক মহলে নানামুখী বিশ্লেষণ চলছে। বলা হচ্ছে যে এই দলের শীর্ষ নেতৃত্বে সিনিয়র সিটিজেন বা জ্যেষ্ঠ কোনো রাজনীতিবিদ না থাকায় দলের ভিতরে এক ধরনের চেইন অফ কমান্ডের সংকট দেখা যাচ্ছে। এটি নিয়ে কী ভাবছেন আপনারা? আপনারা কি সিনিয়র কাউকে শিগগির এখানে অন্তর্ভুক্ত করার ব্যাপারে কোনো পরিকল্পনা আছে? আমরা কিন্তু যেই বাংলাদেশে দ্বিদলীয় পরিবারতান্ত্রিক কাঠামো ছিল, আমরা কিন্তু তার থেকেই বের হতে চাচ্ছি। আমরা কিন্তু একটা সামষ্টিক নেতৃত্বের কথা বলছি এবং সেটা চর্চা করছি। ফলে অভ্যন্তরীণ গণতন্ত্র এবং জবাবদিহিতার জায়গাটা আমাদের দলে আছে। আমরা ভুল হচ্ছে সমালোচনা হচ্ছে, এবং আমাদের সদস্যরাই আমাদের শীর্ষ নেতৃত্বকে কিন্তু অ্যাকাউন্টেবল করছে। আপনারা কি এই মুহূর্তে কোনো সিনিয়র পলিটিশিয়ান আপনাদের মধ্যে অনুভব করছেন কিনা? আমরা একটা উপদেষ্টা পরিষদ, সেটা আমরা কাজ চলমান আছে। আমরা অন্যান্য পেশাজীবী সংগঠনের মধ্যে একটা উপদেষ্টা পরিষদ, সেখানে হয়তো বিভিন্ন বয়সের সিনিয়র সিটিজেন অথবা বিভিন্ন পেশাজীবী থেকে আসতে পারে। তবে একটি কথা আমরা বলবো যে এখানে কিন্তু গণঅভ্যুত্থান যখন হয়েছে তখন কিন্তু বয়স দেখা হয়নি। গণঅভ্যুত্থানে কিন্তু ছাত্রদের নেতৃত্বে সবাই পিছিয়ে এসে দাঁড়িয়েছিল, ছাত্রদেরকে সমর্থন করেছে। ফলে আমরা মনে করি যে জনগণের আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন করতে পারবে, জনগণের পক্ষে কথা বলতে পারবে, মানুষকে সে হোপ দিতে পারবে, মানুষ তার পিছিয়ে এসে দাঁড়াবে, সেখানে বয়স কোনো ম্যাটার করবে না। এবং গত 16 বছর ধরে আমরা তো আমাদের এখানে যারা জ্যেষ্ঠ রাজনীতিবিদ হিসেবে পরিচিত, তাদের রাজনৈতিক নেতৃত্ব তো বাংলাদেশের জনগণ দেখেছে, এবং ফ্যাসিবাদ প্রলম্বিত হয়েছে। এখানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন প্রবল হয়ে উঠতে পারেনি, বারবার মুখ থুবড়ে পড়েছে। তৃণমূলের নেতাকর্মীরা সবসময় আন্দোলন চেয়েছে, কিন্তু নেতৃত্বের ব্যর্থতা আমরা বিভিন্ন সময় দেখেছি। ফলে জনগণ এই কারণে কিন্তু সাধারণ ছাত্রদের উপরে, কম বয়সী তরুণদের উপরে কিন্তু আস্থা রেখেছে।